ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषদের এই ধারাবাহিক আলোচনা আজ আমরা 14 নম্বর মন্ত্র নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে 13 পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে, আজ 14 নম্বর মন্ত্রে যাব। 13 নম্বর মন্ত্রে আমরা পেয়েছি যে নচিকেতা দ্বিতীয় বর হিসাবে যা চেয়েছিলেন যমরাজ সেটা নচিকেতাকে দিয়েছে এবং সেইখানে নচিকেতা তার দ্বিতীয় বরে অগ্নিবিদ্যা শিখতে চেয়েছিলেন। কেন নচিকেতা অগ্নিবিদ্যা শিখতে চেয়েছিলেন? তার কারণ তিনি শুধু নিজের জন্য বা নিজের কথা ভেবে সেটা বলেননি। নচিকেতা তো মর্তলোকে ফিরে যাবে তার বাড়িতে, তার বাবার কাছে। তো সেইখানে গিয়ে এই অগ্নিবিদ্যা যে যমরাজ যিনি সব থেকে ভালো জানেন তার কাছ থেকে শুনে গিয়ে যদি তিনি ওইখানকার মানুষদের, মর্তলোকের মানুষদের সহজভাবে এটা বুঝিয়ে দেন বা জানিয়ে দেন, তাহলে সেখানকার মানুষরা এই অগ্নিবিদ্যার দ্বারা নিজেরা অমৃতত্ব লাভ করতে পারবে, অর্থাৎ তারা স্বর্গলোকে বাস করতে পারবে বা জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে যেতে পারবে। এটাই ছিল নচিকেতার প্রধান উদ্দেশ্য। তো সেই জন্যই নচিকেতা দ্বিতীয় বরে অগ্নিবিদ্যা শিখতে চেয়েছিলেন। এইবার নচিকেতার এই কথা শুনে যমরাজ বললেন, উত্তর দিলেন, নচিকেতাকে বললেন, প্রতে ব্রবীমি তদুমে নিবোধ সর্গম অগ্নিম নচিকেতঃ প্রজানন অনন্ত লোকম আপ্তি অথ প্রতিষ্ঠাম বিদ্ধি তমেতম নিহিতম গুহায়াম। এটা হলো মন্ত্র। আবার আমরা দেখি, এর সঙ্গে অর্থটাও বুঝে নেব। বলছে প্রতে ব্রবীমি তদুমে নিবোধ সর্গম অগ্নিম নচিকেত প্রজানন। বলছে যমরাজ বললেন যে হে নচিকেতা, আমি স্বর্গলাভের উপায়ভূত অগ্নির স্বরূপ জানি এবং উহা তোমায় বলিতেছি। মানে তুমি যে এটা আমাকে জিজ্ঞেস করলে, আমি সেটা জানি এবং আমি সেটা তোমায় বলছি। সেই কথাই এই মন্ত্রের প্রথম লাইনে বলা হলো, প্রতে ব্রবীমি তদুমে নিবোধ সর্গম অগ্নিম নচিকেত প্রজানন। হে নচিকেতা, আমি স্বর্গলাভের উপায়ভূত অগ্নির স্বরূপ জানি এবং সেটাই তোমাকে বলছি বা বলিতেছি। এরপরে দ্বিতীয় লাইনের অর্থ হলো, এখানে বলছেন যে অনন্ত লোকম আপ্তিম অথ প্রতিষ্ঠাম বিদ্ধি তমেতম নিহিতম গুহায়াম। কথাটার মানে হলো যে তুমি এটা জানবে যে ওই উক্ত অগ্নি স্বর্গপ্রাপ্তির উপায় ও জগতের আশ্রয় এবং উহা অগ্নিবিদ্যা বিদ্বানগণের বুদ্ধিতে অন্তর্নিবিষ্ট মানে তাদের বুদ্ধির মধ্যে এই অগ্নিবিদ্যাটা লুকিয়ে আছে বা তাদের বুদ্ধির মধ্যে সেটা ঢুকে আছে, তাই বলছে অন্তর্নিহিত বা নিবিষ্ট হয়ে আছে। এই সম্পূর্ণটার অর্থটা যদি আমরা ধরি, সাধারণ অর্থ, সেখানে বলা হচ্ছে, হে নচিকেতা, আমি স্বর্গলাভের উপায়ভূত অগ্নির স্বরূপ জানি এবং সেটা তোমায় বলছি। তুমি একাগ্র মনে আমার সামনে সেটা শোনো বা সেটা সম্বন্ধে অবগত হও। তুমি এটা জানবে যে সেই উক্ত অগ্নি কিন্তু স্বর্গপ্রাপ্তির উপায়
ও জগতের আশ্রয়, এবং উহা মানে সেটা বিদ্বানগণের বুদ্ধিতে অন্তর্নিবিষ্ট। খুব সুন্দর কথা নচিকেতাকে যমরাজ বললেন। এবার আমরা এই শ্লোকের বা এই মন্ত্রের গভীর তাৎপর্যে যাব, গভীরতায় যাব, মানে গভীর ব্যাখ্যার মধ্যে যাব। প্রথম লাইনে বলা হলো যে নচিকেতাকে যমরাজ অগ্নিবিদ্যার স্বরূপ বলছেন। এই যে অগ্নিবিদ্যার স্বরূপ, এটা দুরকমভাবে আমাদেরকে বুঝতে হবে। একটা হলো বহির জগতে অগ্নিবিদ্যা এবং আর একটা হলো অন্তর্জগতে অগ্নিবিদ্যা। এই অগ্নিবিদ্যা নিয়ে গত ক্লাসে আমি প্রায় সম্পূর্ণ ক্লাসটা ধরেই অগ্নিবিদ্যা নিয়ে আলোচনা করেছি। সেই অগ্নিবিদ্যার যতটা আলোচনা হয়েছে তারপরেও আরও কিছু আছে, সেগুলো এই ক্লাসে আলোচনা করব। তো যমরাজ নচিকেতাকে এই অগ্নিবিদ্যা সম্বন্ধে বলবেন কেন? তিনি অগ্নিবিদ্যাটা খুব ভালো জানেন, তাই এটা নচিকেতাকে বুঝিয়ে দেবেন। এবং নচিকেতাকে বলছেন যমরাজ যে তুমি কিন্তু সেটা খুব একাগ্র মনে শুনবে। কেন একাগ্র মনে শুনতে বলছেন? তার কারণ এটা যদি ভালো করে নচিকেতা না বুঝতে পারে, না জানতে পারে, তাহলে সে ফিরে গিয়ে আর 5 জনকে সেটা বলতে পারবে না, সেটা জানাতে পারবে না। সেই জন্যই যমরাজ নচিকেতাকে খুব একাগ্র মনে শুনতে বলছে। এমনি একটা নিয়ম আছে যে যখনই ধর্মীয় কোনো কিছু শুনতে হয় বা যখনই অন্তর্জগতের বা ধর্মজগতের বা আধ্যাত্মিকতার কিছু করতে হয়, তখন খুব একাগ্র মনে করতে হয়। এইখানে নচিকেতাকে বলার মধ্যে দিয়ে যমরাজ আমাদের একটা শিক্ষা দিলেন যে মনের চঞ্চলতা, অস্থিরতা নিয়ে আর যাই হোক আধ্যাত্মিকতা কখনো হয় না, ধর্মজীবনের কোনো কিছু কখনো হয় না। তাই দেখবেন বলা হয় যে সকালবেলা মন যখন খুব ফ্রেশ থাকে, মন ভালো থাকে, তখন সেই মন নিয়ে ঠাকুর ঘরে যেতে হয়, সেই মন নিয়ে মন্দিরে যেতে হয়, সেই মন নিয়ে প্রার্থনা, জপ, ধ্যান, পূজা এগুলো সব করতে হয়। কারণ মনের একাগ্রতা খুব দরকার। আধ্যাত্মিকতায় গোজা মিলে সোজা বলে কোনো কথা নেই। আধ্যাত্মিকতা মানেই 100 ভাগ দিয়ে করতে হবে। সেজন্যই এখানে একাগ্রতার কথা মানে হলো 100 ভাগ দিয়ে, তার মানে তোমার মনের সম্পূর্ণ মনটা আমার কথার মধ্যে দিয়ে তুমি সেটাকে শোনো। তাহলে তুমি এর দ্বারা যে তার মনের যে ইচ্ছাটা আছে, যেটা যমরাজ জানতেন যে নচিকেতা এটা শুনে মর্তলোকে ফিরে গিয়ে এটা বলবে, তার বাবাকে বলবে এবং আরও যারা যারা তাদের বাড়িতে আসে বা আশেপাশে যা মানুষ আছে তাদেরকে এই শিক্ষা সে দেবে। সেই জন্যই তাকে খুব একাগ্র মনে শুনতে বলছে। এছাড়াও আর একটা কারণ আছে। আপনারা বলবেন, মহারাজ আমরা তো একাগ্র মনে যদি ধর্মকথা শুনি তাহলে আমরা আর কাকে বলবো? আমরা তো বেশি মানুষকে বলি না। 2 জন 5 জন যাদেরকেই বলবেন এমনভাবে বলতে হবে তারা যাতে সেটা ভালোভাবে বুঝতে পারে, সেইভাবে অপরকে বলতে হবে। কিন্তু তার আগে তো নিজেকে ভালো করে বুঝতে হবে। এই নিজেকে বোঝার ব্যাপারটা, এটাই হলো একাগ্রতা বা মনের 100 ভাগ দিয়ে বোঝা। এই যে শুধু অপরকে বলা, তার থেকেও বড় কথা কি জানেন? তার থেকেও বড় কথা হলো নিজের জীবনে সেটাকে পালন করা। আপনি যদি সম্পূর্ণ ভালোভাবে কথাগুলো না বোঝেন, যদি সেটা সহজভাবে আপনার কাছে না ধরা পড়ে, যদি আপনার কাছেই পরিষ্কার না থাকে, তাহলে আপনি নিজেও যেমন সেটা দৈনন্দিন জীবনে পালন করতে পারবেন না, ঠিক অপরকেও আপনি সেটা ভালোভাবে বোঝাতে পারবেন না। তাই বলা হয় যে আধ্যাত্মিকতার সব কিছু খুব একাগ্র মনে করতে হয়। তা না হলে নিজেরও যেমন ক্ষতি হয়, তেমনি আপনার দ্বারা অপরেরও ক্ষতি হয়ে যাবে। তাই সেগুলোকে খুব মন দিয়ে শুনতে হয়। বেশিরভাগ মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে বাধাটা কোথায় জানেন? তারা 3 রকমভাবে বোঝে। কিছু মানুষ আছে তারা
অর্ধেক বোঝে আর অর্ধেক বোঝে না। কিছু মানুষ আছে তারা 75 ভাগ বোঝে, 25 ভাগ বোঝে না। আর কিছু মানুষ আছে তারা যা শুনছে সেটা ভালো করে শোনে না বলে তার উল্টো বোঝে, মানে যেই ব্যাপারটা তার বোঝার কথা ঠিক তার উল্টোটা সে বুঝে বসে থাকে। সেই জন্য সব সময় খুব মন দিয়ে শুনতে হয়। এই একাগ্র মনে শুনলে আমাদের শাস্ত্রের ভাষায় শ্রবণ মঙ্গলম, শোনাতেই তার মঙ্গল সাধিত হয়। কিসের কেমন করে মঙ্গল হয়? ওই যে সে শুনলো, ভালো করে বুঝলো, বুঝে সে নিজের জীবনে পালন করবে, তাতে তার কল্যাণ হবে, মঙ্গল হবে। আবার সে যখন অন্যকে বলবে, তার কথা শুনে অপরে যখন সেগুলো পালন করবে, তখন তার দ্বারা অপরের মঙ্গল হলে সেই পুণ্যটা তার জীবনেও আসবে, তার ভাগ্যেও আসবে। সুতরাং সে দু জায়গার থেকে পুণ্য ফল পেয়ে গেল। এর জন্যই তার জীবনে কল্যাণ হয়, মঙ্গল হয়। এই কারণেই বলা হয়েছে যে শ্রবণ মঙ্গলম। খুব ভালো করে শুনতে হবে, সম্পূর্ণ মন দিয়ে, একাগ্র মনে, তবেই তার মঙ্গল হবে, তবেই তার কল্যাণ হবে, ভালো হবে। এই কারণেই নচিকেতাকে যমরাজ বললেন, তুমি খুব মন দিয়ে, অর্থাৎ একাগ্র মনে আমার কথা শোনো। এটা হলো প্রথম লাইনের অর্থ। এবার দ্বিতীয় লাইনে কি বলছে? দ্বিতীয় লাইনে বললেন যে তুমি এটা জানবে যে এই যে অগ্নির কথা আমি তোমাকে বলবো, এই অগ্নিবিদ্যা কিন্তু স্বর্গপ্রাপ্তির উপায়। মানে এই অগ্নিবিদ্যার দ্বারাই মানুষ স্বর্গ লাভ করতে পারে ও জগতের আশ্রয়। এইখানে স্বর্গ লাভ তো আমরা বুঝে নিয়েছি, এর আগের আলোচনার মধ্যে এসেছিল, আমি সেটা বলেছি স্বর্গ লাভের কথা। কিন্তু এখানে আরেকটা জিনিস পেলাম আমরা, সেটা হলো জগতের আশ্রয়। এটাকে আমরা একটু ভালো করে আজকে বুঝব। তারপরে বলছে, এবং সেই অগ্নিবিদ্যা কিন্তু বিদ্বান দিগের, অর্থাৎ বিদ্বান মানুষদের বুদ্ধিতে অন্তর্নিবিষ্ট। বিদ্বান মানুষদের কথার মানে কি? এখানে কি বলতে চাইছেন যমরাজ? বিদ্বান মানুষদের মানে যারা সৎ অসৎ সম্বন্ধে খুব ভালো করে জানে, যারা নিত্য অনিত্য সম্বন্ধে ভালোভাবে জানে, যারা বহির্জগৎ অন্তর্জগৎ সম্বন্ধে ভালোভাবে জানে, এই রকম মানুষদের এখানে বিদ্বান ব্যক্তি বা বিদ্বানগণদের কথা এইখানে যমরাজ বলছেন। এই রকম মানুষদের তিনি বিদ্বান বলে চিহ্নিত করেছেন বা বিদ্বান বলে অভিহিত করেছেন। সেই বিদ্বান মানুষদের বুদ্ধিতে এই অগ্নিবিদ্যা অন্তর্নিবিষ্ট, অর্থাৎ তাদের বুদ্ধির মধ্যে এই অগ্নিবিদ্যাটা আছে। তারা সেটা কি করে? নিজেদের জীবনেও যেমন পালন করে, এমনকি তারা অপরকেও এটা বলে যে তারা যাতে সেটা শুনে নিজেদের জীবনে পালন করে স্বর্গ লাভ করতে পারে, অর্থাৎ অমৃতত্ব লাভ করতে পারে। এইখানে অর্থাৎ এই মন্ত্রটার মধ্যে আমরা দুটো জিনিস পেলাম, যেটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। একটা হলো এই স্বর্গ লাভের উপায় হিসাবে বা এই অগ্নিবিদ্যার কথা বলতে গিয়ে যমরাজ নচিকেতাকে কি বলেছেন সেটা আমরা বুঝব, এবং জগতের আশ্রয় কেন বলছেন অগ্নিবিদ্যাকে সেটা বুঝে নেব। আর বুঝব যে এই বিদ্বান দিগের যে অন্তর্নিহিত বা অন্তর্নিবিষ্ট যে বুদ্ধি, সেই বুদ্ধির দ্বারা সেই অগ্নিবিদ্যা তারা কিভাবে বুঝতে পারে এবং অপরকে জানাতে পারে বা জানায়, সেটাও আমরা বুঝে নেব। এটা আলোচনার মধ্যে আসবে।